এইখানে ভোলা মাছ আছে, চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বন্ধুরা একবার হলো এভাবে চচ্চড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্ট লাগে কি বলবো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে ভোলা মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এইখানে ভোলা মাছ আছে, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। প্রত্যেকটা মাছ পরপর দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। আবারও মাছটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভোলা মাছ একটু কড়া করেই ভাজতে হয়, এই মাছটা একটু নরম হয়। এবার মাথা চারটে দিয়ে দেবো একসাথে। পেঁয়াজ গ্রেট করে নেব। এবার উল্টে দেব। মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। রাঁধুনি, এই চচ্চড়িতে অবশ্যই আপনারা রাঁধুনি সোমবারা দেবেন, এতে করে গন্ধটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে সবজি আছে আলু, পটল, বেগুন, মূলো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন, আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর ধনেপাতার ডাঁটিও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু লঙ্কাটা একটু বেশি দেবেন, আর যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা অল্পই দেবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ। বটবটিও দিচ্ছি, আপনারাও বটবটি দেবেন। বটবটি দিলে কিন্তু খেতে টেস্ট হয়। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ আছে। এবার আবারও কিছুক্ষণ কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। অল্প করে জল দিয়েছি, তাই মাছটা তাড়াতাড়ি দিতে হবে। উপর দিয়ে কটা টমেটো দিয়ে দেব, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দেব ধনেপাতা কুচি। চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেব।
বন্ধুরা একবার হলো এভাবে চচ্চড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্ট লাগে কি বলবো।